পটুয়াখালীর গলাচিপায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী রিয়া মনি গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রিয়া মনি এক শিশু সন্তানের জননী। এই ঘটনা জানাজানি হলে তার স্বামী এখন স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি বিকেল ৫টার দিকে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গাববুনিয়া গ্রামের বাবার বাড়িতে চাচা মোহাম্মদ নাসির মোল্লা ও প্রতিবেশী যতীন্দ্র শীল ভুক্তভোগী রিয়া মনিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এই সময় রিয়া মনি বাধা দিলে অভিযুক্তরা তার হাত, পা, মুখ চেপে ধরে এবং পরিধেয় জামা কাপড় ছিঁড়ে ফেলে। তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করে। এ সময় শিশু সন্তানের চিৎকার শুনে স্বজনেরা ছুটে এলে অভিযুক্তরা ঘরের দরজা ভেঙে পালিয়ে যায়। এগুলো কে করছে? নাসির মোল্লা আর জ্যোতিষী। আপনারা দেখে নেমে গেছে গিয়া? হ্যাঁ, সিক্কু শুনে দৌড় দিছি, এটা দেখছেন মানে চলাই না বলেন না। আপনি আইয়া কি অবস্থায় দেখছেন আপনার নাতিরে? আমি এই দেখছি এককালে নয় ফুটফুটি রইছে। আপনি চেহারা দেখছেন? হ্যাঁ, আমি দুজন চেহারা কইতে আমি দেখছি হেরা দুইজনে ঘরে ঢুকছে, হেলা জোরাজুরি করে আর ওই জামা টামা ধরে টানে। কার লগে জোরাজুরি করে? এই আমার আগুন লাগে। কেরা জোরাজুরি করে কে? জয়তে কাকু আর ওই নাসির কাকু। ভুক্তভোগী রিয়া বলেন, অভিযুক্ত নাসির মোল্লা দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি তার পরিবারকে জানানো হলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার দিন রিয়া ঘরের খাটে শিশু সন্তানকে দুধ পান করাচ্ছিলেন। এ সময় ঘরের কেউ না থাকার সুযোগে নাসির মোল্লা ও যতীন্দ্র শীল ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পরে অভিযুক্ত নাসির মোল্লা ও তার সহযোগীরা এই ঘটনা ধামাচাপা দিতে মামলা না করার জন্য ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। এছাড়া স্থানীয়ভাবে সালিশ মীমাংসা করার কথা বলে বিষয়টি এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বর্তমানে সালিশ মীমাংসা না করে কালক্ষেপণ করেছে ও বিভিন্ন হয়রানি করার অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। আমি এবার বাচ্চাদের দুধ খাওয়াইতেছিলাম আর ঘুমিয়ে যাই, আমি এবার নিজে ঘুমাই গেছিলাম, চোখে দাঁড়িয়ে ঘুমাইছিল। তারপর আমার দরজা বালকন দিয়ে সেগুল দেওয়া ছিল, তাই সেগুল খুললে আমার চাচা ঢুকছে ঘরের ভিতরে, নাসির মোল্লা ঢুকিয়ে কইতাছে করছে, তুমি আমার তুই এখনো ঘুম। আমি এবার চাই দেখি আমার চাচার এমনি আমি ঘুমাইতে আসি। তারপরে এরপরে হাত পিছিয়ে দিয়ে আবার জয়তে ঢুকছে, আমার জোর করে সবকিছু করতে চাইছিলে, কারণ আমার মুখ একটা দশে। দাদি পিয়ারা বেগম বলেন, আমরা নাসির ও যতীন্দ্র শীলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনার পর নাতনির সংসারে অশান্তির ঝড় উঠেছে, সমাজে মুখ দেখাতে পারছি না। জ্যোতিষী আসছে কেন এখানে? নাকি কিন্তু আমি একটা মুসলমান বাবা, আমি একটা মুসলমান, আমি কোন জায়গায় বিচার পাই না বাবা। অভিযুক্ত নাসির মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে। তবে এই ঘটনা স্থানীয়ভাবে সালিশ বসার কথা স্বীকার করেন তিনি, কিন্তু বিষয়টি সমাধান হয়নি। অপর অভিযুক্ত যতীন্দ্র শীলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর তিনি অন্যত্র চলে গেছেন। তারা আপনার কেন? আমার কাছে বংশ দিয়েছে, আমার বংশের কাগজ আছে না। তারা আপনাকে কেন আসলে অভিযোগ জানাইতেছে, আপনাকে অভিযুক্ত করতেছে? আপনার কি মনে হয় কেন আপনাকে অভিযুক্ত করতেছে? তারা সাব্যস্ত করতেছে আমার কেস মামলা চলে হইতে। কি নিয়ে কেস মামলা? একটু কথা বলি, কি নিয়ে কেস মামলা চলে? ওই যে ইলেকট্রিক মামলার কেস মামলা, ওই যে ইলেকট্রিক দিয়েছে আমার জায়গায়। আপনার জায়গায়? আমার জায়গায় ঘর। আচ্ছা, তাহলে আপনারা বাড়ির মানুষটা ওই বাড়ির মানুষটা ঢুকে গেলাম। জ্যোতিষীল কেন এখানে আসলো তাইলে? জ্যোতিষীল আগে আমার কেসের 1 নম্বর সাক্ষী, আপনার সাক্ষী। ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, স্থানীয়ভাবে সালিশ হওয়ার কথা ছিল, কিন্তু নাসির মোল্লা প্রথমে মানলেও পরে সে নালিশে উপস্থিত হয়নি। অভিযোগের পর সোমবার 17 ফেব্রুয়ারি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। এই বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আলতাফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তথ্য উপাত্ত সংগ্রহ করে সত্যতা পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।